পাউরুটি করতে গেলে যেমন লাগে ইস্ট, পাউরুটি করতে গেলে যেমন লাগে ইস্ট, আজ আমরা করতে যাচ্ছি গেঁওখালিতে ফিস্ট। তো এর আগেও কিন্তু আমি গেঁওখালিতে ফিস্ট করতে এসেছিলাম, যেটা করেছিলাম আমি পিএইচি মাঠে, ঠিক আছে। তো গেঁওখালির মধ্যে পিএইচি গ্রাউন্ড আছে, তো সেখানেই আমরা ফিস্ট করেছিলাম প্রথম। তো সেই ফিস্টটা যদি তোমরা না দেখে দেখো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা চেক আউট করে নাও। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। বাই দ্য ওয়ে, কি গাইস ভালো আছে তো? হে আই এম সঞ্জীব, ইউ আর অলসো ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে গেঁওখালিতে যাওয়ার জন্য। আমাদের ফিস্ট হবে গেঁওখালির ইরিগ্রেশন বাংলোতে। তো চলো যেতে যেতে যেটা হচ্ছে দেখাবো। তো গাইস আপাতত আমরা ইরিগ্রেশন বাংলোতে এসে গেছি। তো আমাদের স্যার হচ্ছে আমাদের জন্য একটা ল্যান্ডমার্ক ছেড়ে গেছে যে এটা ইরিগ্রেশন বাংলো, মানে স্যারের স্কুটিটা ছেড়ে গেছে এখানে, ঠিক আছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ইরিগ্রেশন বাংলো বলে। তো গাইস আজকে আমরা ফিস্ট করতে এসেছি প্রায় 180 জনের মতো, ঠিক আছে। যাই হোক বন্ধু, গেট খুলতেই আমি ঢুকে বললাম ইরিগ্রেশন বাংলোতে। গিয়ে দেখি সবেমাত্র বসার জায়গাগুলো রেডি করা হচ্ছে, আর অন্য পাশে কিন্তু আমাদের চিলি চিকেন, ডাল, মাংস আরও অনেক কিছুই রান্নার কাজ শুরু হয়ে গেছে। আর এই ফিস্টে কিন্তু আমাদের টিউশন থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর এখনও কিন্তু সবাই আসেনি, তাই এই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। তো গাইস এইটা হচ্ছে ইরিগ্রেশন বাংলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে পুরো ফেস, আর এইখানে হচ্ছে মানে বিশেষত ফিস্ট করার জন্য এগুলো ভাড়া দেওয়া হয়, ঠিক আছে। এগুলো পুরো হোল একটা গ্রাউন্ড মতো আছে, এখানে ফিস্ট করার জন্য ভাড়া দেওয়া হয়। আর এইখানে কাছাকাছি সব দেখো চেয়ারের মতো করা আছে, ঠিক আছে। এখানে তোমরা বসতে পারবে, অনেকগুলো করা আছে। তো এখনও পর্যন্ত কিন্তু সবাই আসেনি, ঠিক আছে। আমাদের প্রায় আসার কথা আছে কিন্তু 180 জনের মতো। এখন কিছু কিছু সিনিয়র দাদারা এসেছে আর আমরা জুনিয়ররা এসেছি। তো এই মাঠটাই কিন্তু আমার মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে যাবে। এই যে চেয়ারগুলো দেখছো এগুলো কিন্তু ফাঁকা থাকবে না, এগুলো পুরো ভর্তি হয়ে যাবে। তো দেখা যাক, এখনও আসুক সবাই, তারপর দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো যাই হোক, তোমরা যে এত সুন্দর পরিবেশে ভালো করে একটা ফিস্ট হচ্ছে দেখতে পাচ্ছ, এই রকম ফিস্ট কিন্তু প্রতি বছর হয়। আর আগের বছর যে ফিস্টটা হয়েছিল সেই ফিস্টে কিন্তু এক ঘটনা ঘটে গিয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো দেখবে নাকি সেই ঝড় বৃষ্টি? তো দেখো। তো গাইস এখনো পর্যন্ত 180 জনের মধ্যে প্রায় 50 জনের মধ্যে, মানে 50 জনের মতো এসেছে, ঠিক আছে। এখনো পর্যন্ত অনেকজন বাকি। তো আমরা ভাবলাম একটু ধারের দিকে, নদী পাড়ের দিকে একটু ঘুরতে এসে ওই জন্য এসেছি এই পাশের দিকে, ঠিক আছে। তো দেখা যাক, দেখার মতো কি আছে তাও আমি জানি না। এখানে আমি মানে ফার্স্ট এসেছি এই প্রথমবার, ঠিক আছে। আমি ওই ইথে এসেছি, পিএইচি মাঠে এসেছি, বাট এ পাশের দিকে আসিনি কোনোদিন। তো দেখা যাক কিছু আছে নাকি, তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। তো আমরা কিন্তু চারিপাশে কিছু না দেখতে পাই, এক জায়গায় মাইকের শব্দ আসছিল, তো সেখানে গিয়ে দেখি যাত্রা হচ্ছে সেখানে। তো গাইস দেখার মতো কিন্তু কিছুই নেই, এই শুধু মানে নদীটাই আছে, ঠিক আছে। তেমন কিছু দেখার নেই, তো থাকলে তোমাদেরকে দেখাতাম আর কি। তো দেখতে পাচ্ছ একে একে অনেকে আসার পর কিন্তু আমরা সবাই মিলে আড্ডা জমিয়ে দিয়েছি। আর এই যে একজন ব্যক্তি যে ছটফট করছে, যে আমার ফোন নিয়ে নিজেই ব্লগ করা শুরু করে দিয়েছে। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এখানে ফিস্ট হচ্ছে আমাদের, ঠিক আছে। তোমাদেরকে ভিউগুলো শেয়ার করে থাকছি। এখানে আইটেমগুলো দেখানো হচ্ছে, চিলি চিকেনের র ম্যাটেরিয়াল। আচ্ছা, এখানে রয়েছে কি রয়েছে কাকু?
समझ गया। ওটা তোমার বিয়ের পায়েস হচ্ছে। ওটা ভাত হচ্ছে। কি হচ্ছে? ভাত হচ্ছে। হ্যাঁ, আরেকবার। ভাত হচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, তারপরে কিন্তু মেয়েদের ফুলের তোড়া খেলা শুরু হয়ে যায়। আর এই পাশে কিন্তু আমাদের কয়েকজন আর সিনিয়র দাদারা নাচা শুরু করে দিয়েছে। আর শেষে ফুলের তোড়াটা একটা হাত থেকে আরেকটা হাতে এমনভাবে স্পিডে যাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যেন বন্দে ভারত ছুটছে। এটা ছাড়াও কিন্তু হাঁড়ি ভাঙার প্রতিযোগিতাও ছিল, কিন্তু ব্যাড লাক ছেলেদের হাততালি দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। তো যাই হোক, আরও কিন্তু অনেক খেলাই ছিল, কিন্তু তখন বেজে গেছে প্রায় 1টা, তাই বেশি দেরি না করে সবাই খেতে বসে পড়ে। years later. এখন বাজে 3:06। এখন আমরা খেতে বসেছি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম আরও কিছু প্রতিযোগিতা বোধহয় হবে, কিন্তু সবার খেতে উঠতেই প্রায় 4টা বেজে গিয়েছিল। আর যেহেতু সবাই অনেক দূরে দূরেও বাড়ি রয়েছে, তাই সবাইকে তো বাড়ি ফিরতেও হবে, তাই আমাদের ওখানেই ফিস্টটা সমাপ্ত হয়ে যায়। টাটা বিল্ডিং, টাটা। জান আরে সব এত বেলা খেয়ে দিয়ে বিল্লি বিল্লি করতে এসেছে। খাওয়ার সময় তো এই বিল্লির কথা মনে ছিল না, তখন তো বলিসনি এই বিল্লি একটু খেয়ে যা, ঢং যত। তো অ্যাটলিস্ট আমাদের ফিস্ট শেষ হলো এখানেই। এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যেতে যেতে কথা বলছি আবার। তো গাইস শেষমেশ এবার আমি সাইকেল নিয়ে বাড়ির পথে। এখানে খোলা নদীটা জাস্ট ওয়াও লাগছে একদম, ঠিক আছে? তোমরা দেখো মানে পেছনটা কিরকম লাগছে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে তাড়াতাড়ি ফলো করো। আর এখনও যারা আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ জানো না, তারা ডিসক্রিপশানে যাও, লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা ফলো করে নাও। তো এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ফিস্টার। মানে গাইস ব্লগ করছি আর সাইড দিয়ে মানে শুধু গাড়ি টাড়ি যাচ্ছে আর কি, প্রবলেম হচ্ছে। তো গাইস আপাতত আমরা তো আজকে আমরা ফিস্ট করতে এসেছি প্রায় 180। শুধু তুবলি আর এখানে বলতো আপনি একা একা বসে আছেন, কি ব্যাপার? ঠিক আছে দে, আরে অত ঝিরিঝি না, এমনি জাস্ট এমনি ফেলা জোরে করে। হ্যাঁ এই